গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তা সেই জন্যে আমি এখনও রেডি হতে পারিনি, আর দিদি এবার রেডি হয়ে গেছে। আগে ওকে রেডি করিয়ে নিলে তাই সুবিধা হয়, কারণ একটার পর একটা তো আর বায়না বাঁকা থাকে। তো হয়ে গেছে। এবার জুতোটা পরানোর জন্য দেখো ব্যস্ত হচ্ছে। জুতোটা এখন আমাকে বলছে এরকম হালকা পাতলা জুতোটা এরকম হলেই ভালো হয়, হাঁটতে সুবিধা হয়, হ্যানা ত্যানা আমাকে কত রকম জ্ঞান দিচ্ছে। তো আমার জুতো আর ওর জুতো একদম সেম সেম। তা আমরা এখন এবার রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এবার যাব ট্রেন স্টেশনে। এসে এখান থেকে আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরলাম। ট্রেনে করে দমদম যাব। দমদম থেকে নেমে তারপরে বড় ছেলে, বউ, ওর মা, ওরা সবাই একদম একসঙ্গে এসে রয়েছে ওখানে। দমদম পার্কের ওদিকে যাবে, সেই একটা এরকমই একটা ব্যাপার প্রোগ্রাম হয়ে রয়েছে। এখন জানি না কত দূর যাওয়া হবে কি হবে, তবে এত গরমে মনে হয় না যে বেশি দূর যেতে পারবো বলে। আর আমি সত্যি কথা বলতে কি, এই ভিড় ভাট্টা, এত গ্যাঞ্জাম, এত ইয়ের মধ্যে না, হই হুল্লোড়ের মধ্যে আমার যেন ব্রেন আর কাজ করে না, হ্যাং হয়ে যেতে থাকে, এরকম অবস্থা মতো লাগে। তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর যেহেতু এখন এই বেলাবেলি টাইম না, দুপুর টাইমে, দুপুর ঠিক না, 4টে বাজে, সেই জন্য কিন্তু ভিড়টাও একটু কম। তো আমরা দেখো এখন এখানে চলে এসেছি দমদম তরুণ সংঘর এখানে। আর এখানে হচ্ছে করেছে ব্যোমকেশ বক্সির বিভিন্ন ধরনের যা মানে ওনার যা সব আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এটা গেটের বাইরের দিকটা। এবার ভেতরের দিকটা আমরা এখনও প্রবেশ করছি। ভেতরে কি আছে সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর সারা প্যান্ডেলে ঘুরতে ঘুরতে কিন্তু ঠাকুর কোথায় আছে দেখতেই পাচ্ছি না। ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেলে, তো যত বড় বড় প্যান্ডেলগুলো আছে না, এরকমই হতে, তাই ঠাকুর খুঁজে পাওয়া যায় না। কিন্তু পুরো প্যান্ডেলটা আমরা ভালো করে দেখলাম, মানে ভালো করে বলতে তোমরা তো জানোই এই ভিড়ের মধ্যে কতটা ভালো করে দেখা হয়। তা বিশাল বড় করেছে দেখো। এই যে এইগুলো কিন্তু সব প্যান্ডেল, দেখে মনে করবে যে হয়তো এটা কোনো দোতলা তিনতলা বাড়ি বা কিছু হয়তো, কিন্তু সেরকম না, পুরোটাই প্যান্ডেল। আর লাইটিংগুলো এরকমই, বা তোমরা পুরোটা ভালোভাবে লেখাগুলো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি। আর লাইটিংয়ে তো প্যান্ডেলের কাজ, থিম বলতে এরকমই হয়। অনেক খুঁজে খুঁজে এই যে দেখো এবার এখানে ঠাকুরের দর্শন দেখতে পেলাম। তো প্যান্ডেল তো দেখো কত আর বড়, যত বড় বড় বিখ্যাত প্যান্ডেলই হোক না কেন, ঠাকুরগুলো কিন্তু একদম ছোট্ট একটুখানি থাকে, বেশিরভাগই তাই। তো দেখো এখন আমরা চারিদিক ঘুরে ঘুরে মনে একদম বিশ্বাস করতে পারবে না, মনে হচ্ছে যেন পুরোপুরি একদম একটা কোনো বিশাল বড় বিল্ডিং, ইয়ে সেরকম একটা বাড়ি চলে এসেছি। তো এখন আমরা দেখে টেকে, এর মধ্যে চিড়িয়াখানাও ছিল, দেখে টেকে সব বেরিয়ে আসলাম। এসে এবার দিদির এই মিঠাইটা যখন থেকে মানে ট্রেনে উঠবো মধ্যমগ্রাম স্টেশন থেকে কেনা হয়েছিল, দেখলেই তো বললাম যে দিদি এখন কিন্তু কিছু কিনো না, রাস্তায় কিন্তু অনেক কিছু দেখতে পারবে। কে কার কথা শোনে, তাও মিঠাই কিনবো মিঠাই কিনবো, এই হাওয়াই মিঠাইটা সেই থেকে হাতের মধ্যে থাকতে থাকতে একদম দলা পাকিয়ে গেছে। তা ফেলতে তো গায়ে লাগে, দেখো এটা আমি মুখে দিয়ে নিলাম। তারপরে এবার আসলো কুলপি। কুলপিওয়ালা তো ওকে নিয়ে খুব মজা করছে। আর এখন একটা ট্রেন্ডিং বেরিয়েছে না, ট্রেন্ডিং চলছে এই যে আইসক্রিম কুলপিগুলো নিয়ে এইভাবে আর কি ধাপ্পা দেওয়া। তো এইরকম কিছুক্ষণ ওর সঙ্গে চলছিল, চলতে চলতে আর ও প্রথমে মানে একটা পেস্টিজে পড়ে গেছিলো যে আমার সঙ্গে এরকম কেন করছে, খুব মানে মান সম্মানের ব্যাপার হয়ে গেছিলো, বুঝতে পারিনি তো, ফার্স্ট টাইম যেহেতু। তো ওই জন্যে যখন বললাম যে না দিদি তোমার সঙ্গে মজা করছে, তখন একটু হাসি হাসি মুখ আসলো। তো অনেকক্ষণ ধরে এরকম করার পরে তারপরে অবশেষে দেখো আবার নাকে লাগিয়ে দিয়েছে। দিদি তখন একটু হেসে দিয়েছে, তারপরে ওর জেঠুর হাতে দিল, দিয়ে তারপরে বাধ্য হয়ে নিল। এখন আমরা আবার একটা অন্য প্যান্ডেলে চলে যাচ্ছি। এখান থেকে আবার দেখা যাক কোথায় যাব, এখনও ঠিক হয়নি। আর প্রচণ্ড গরম, এত গরম তোমরা চিন্তা করতে পারবে না, ঘেমে স্নান হয়ে যাচ্ছে সবাই, আর সেই রকম মানে আর এনার্জি নেই। একটা ঠাকুর দেখতে গিয়ে লাইনে এই অবস্থা হাল হয়ে গেছে। আর তো মনে হয় না যে আমরা কোথাও দেখতে যেতে পারবো বলে। তো এখন
লেক টাউনে যে খালের ধারটা আছে ওই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখা যাক এবার কোথাও একটু রাস্তায় চলতি পথে যেটুকুনি দেখব, তারপরে এবার একটা জায়গায় সবাই মিলে বসবে, কেন গরমে সবারই শরীর খুবই খারাপ হয়ে গেছে। আর এতটা, আর আমি না জানলে, যদি জানতাম যে এই অবস্থা হবে তবে আমি শাড়ি পরে আসতাম না। আর শাড়ি পরে যেন আরও বেশি কষ্ট হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, একে হাঁটা চলার কষ্ট, তার মধ্যে এইসব শাড়িগুলো কিন্তু প্রচণ্ড গরমও লাগে। আর আমার যেন না বেরোতে না এমন একটা অভ্যেস হয়ে গেছে, কোথাও বেরিয়ে যেন দম বন্ধ হতে থাকে। তো আমরা দেখে টেকে চলে এসেছি। এখন আমরা অন্য আর একটা মানে সব জায়গা, কলকাতার সব জায়গাগুলোর নাম না এখন আর মনে নেই, এখন বহুদিন হয়ে গেছে কলকাতার দিকে যাওয়া হয় না। অবশ্য আমরা থাকিও যদিও কলকাতায়, তো এখন সবার খিদে পেয়ে গেছে, এবার একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এবার এখান থেকে আমরা সবাই কি কে কি খাবে না খাবে, কোথায় কোন সিট কে বুক করবে, সেই এখন সেটা পর্ব চলছে। তারপরে এবার কে খাওয়ার মেনু কার্ড দেখে এখন হিসাব মানে হচ্ছে, চুজ করা হচ্ছে। বড় বউ এখন এই যে মেনু কার্ড দেখে চুজ করছে কি খাওয়া হবে সেটা। আর আমাদেরকেও জিজ্ঞেস করছে কে কি খাবে। তা আমি তো না, সত্যি কথা বলতে কি, মুরগির মাংসটা বাইরে আমার কোথাও ভালো লাগে না, মুরগি কি খাসি কি বাইরে আমার কোথাও যেন মাংস জাতীয় জিনিসটা আমার একদম ভালো লাগে না। কেন কি না, সেই যে ভাগাড়ে কাণ্ড হওয়ার পর থেকে না একটা মনের মধ্যে ঘৃণা এসে গেছে, আর যেন ভাল লাগে না খেতে। তো সেই জন্যে এখন আমি বললাম যে মাংস ছাড়া এবার যা খুশি নিতে পারো। তবু ওরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছে, আর হচ্ছে চিলি চিকেন নিয়েছে। আর এ হচ্ছে আমার বেয়ান, এরা দুজনও দেখো বসেছে। আর দিদির এখন ঠান্ডা লেগে, এতক্ষণ গরমে স্নান করছিল ঘেমে, এখন দেখো ঠান্ডা লেগে গেছে, আমার শাড়ির আঁচল দিয়ে চাপা দিচ্ছে। আর এদিকে আবির, তো এই যে আবির বাবা এখনও প্লেট সামনে আসেনি, সবার মানে মতামত নেওয়া হলো, এবার কিন্তু প্লেট আসবে, আর ততক্ষণ আমরা ওয়েট করছি। আর দিদি তো ছটপট করছে, ও তো নাচ মানে খুব মজা পেয়েছে এখানে এসে, যেহেতু মানে ঠান্ডা একদম কুলকুল ব্যাপারটা চলছে, সেই জন্য প্লেট পড়ে গেছে। এবার আমাদের খাবার কি আসছে সেগুলো কিন্তু পরের পর বড় বউ এখন এটা চিংড়ি মাছের কি একটা ব্যাপার আছে, সেটা কিন্তু বাটার চিংড়ি যত সম্ভব এটাকে সার্ভে করছে। আর দেখা যাক এটা কেমন লাগে। আমার তো মনে হচ্ছে না, যে বাড়িতে মনে হয় যে এর থেকে মনে হয় ভালো বেসন দিয়ে আমি করতে পারি, কিন্তু যাক ফার্স্ট টাইম তো, তবুও মুখে দিয়ে দেখি কেমন লাগছে। কিন্তু সেরকম একটা ভালো লাগছে না, যে মানে আহামরি ব্যাপার কিছু নেই, এর থেকে বাড়িতে আমি ভালো করে করি। কেন, এর মধ্যে কি আছে, শুধু বেসন দিয়ে গুলে, যে বেসন বা অ্যারারুট দিয়ে গুলে, কর্নফ্লাওয়ার যেটা আমরা বাংলা ভাষায় অ্যারারুট বলি, কিন্তু মানে পাতি ভাষায় আর কি, আর কর্নফ্লাওয়ার দিয়ে ওটা আর কি জাস্ট পকোড়ার মতন ভাজা করা আর কি, ভেতরটা সিদ্ধ আর কিছু নেই, নুনটাও কিন্তু বেশি হয়েছে। যাক, এটার পর্ব গেল। এবার ফ্রায়েড রাইস চলে এসেছে, মিক্সড ফ্রায়েড রাইস, আর হচ্ছে চিলি চিকেন। তা আমি বললাম যে বেড়ে দেওয়ার তো কিছু নেই, আমরা নিজেরা বেড়ে নিতে পারি, সেটাই মনে হয় সুবিধা হয়, যার যতটা মতন। তো সেটা হলো না, তো উনি বলল যে বেড়ে দিতে, তা যাই হোক বেড়ে দিচ্ছে। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এবার বড় ছেলে বউ ওরা কিন্তু ওই দিক থেকে, দমদম থেকে ওদের যেহেতু সুবিধা হবে, ওই জন্য ওরা ওই দিক থেকে চলে গেল, সোদপুরের দিকে যাবে, বেলঘরিয়া, তা সুবিধাই হবে, ট্রেনে গেছে। আর আমরা এদিক থেকে চলে আসলাম 1 নম্বর এয়ারপোর্ট। এবার এয়ারপোর্টে এসে এই আলোটা দেখে এত সুন্দর লাগছিল, তো বাধ্য হয়ে ঢুকলাম, ভাবলাম যে এখানে সামনেই আছি, আর এখান থেকেই যখন কিছু একটা ধরতে হবে, তো চলো এই ঠাকুরটা দেখেই নিই, তবুও দিদিকে বলতে পারবো দিদি কটা ঠাকুর দেখেছো, গুনতে পারবে। তো এখন দেখো ঠাকুরের এই জায়গাটা কিন্তু একদম শান্তশিষ্ট নিরিবিলি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে।